আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে ভাজাপুলি পিঠার রেসিপি শেয়ার করব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ ফ্রেশ কোরানো নারিকেল, দিচ্ছি ১/২ কাপ খেজুরের গুড়, দিচ্ছি একটা ছোট এলাচ, এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি ১ টুকরো দারুচিনি। এখন নেড়ে-চেড়ে এটা একটু আঠালো টাইপের একটা হালুয়া করে নেব। ব্যাস হয়ে গিয়েছে, এরকম একটু আঠালো হলেই নামিয়ে নিচ্ছি। এবার রুটির বাইরের আবরণটা বানিয়ে নেব। চুলায় একটা প্যানে ১ কাপ পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চা চামচ লবণ। এখন ঢেকে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ চালের গুঁড়ি আর ১/২ কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হলে ঢেকে রাখছি ১ মিনিটের জন্য। ১ মিনিট পর গরম থাকতে আটাগুলো মথে একটা ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ তেল। এই তেলটা দিলে আমরা যে পরে পিঠার ছাঁচ দিয়ে পিঠা বানাবো সেটার মধ্যে আর লেগে যায় না। তেলটা দেওয়ার পর আবারও একটু মথে নিয়ে এটা ২ ভাগ করে নিচ্ছি। বড় ২ টা রুটি বানিয়ে তারপরে একটা বাটি দিয়ে কেটে নিব এইজন্য। বেলার সময় শুকনো আটা দিয়ে বেলতে হবে। চালের গুঁড়ি দিয়ে কিন্তু বেলা যাবে না, পরে ফেটে যেতে পারে। আমি ১ ভাগ খামির দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। পিঠা বানানোর জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি আর ছাঁচের সমান ঠিক একটা বাটি নিয়েছি। দুটো একই সমান হলে পিঠাগুলো সুন্দর হয়, পরে কেটে আর বাদ দিতে হয় না। রুটির মধ্যে কালো জিরা দেখতে পাচ্ছেন, আমি আটার মধ্যে কালো জিরা মিশিয়ে রাখি। এই পিঠায় ১/২ কাপ আটা ব্যবহার করেছি, তাই ওখান থেকে কিছুটা কালো জিরা চলে এসেছে। এবার বাটিটা দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটার পুরুত্ব কেমন হবে। আমরা রেগুলার যেরকম রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে। আমি এভাবে সবগুলো রুটি কেটে নিয়েছি আর নারিকেলের হালুয়াগুলো ভাগ করে রেখেছি পিঠার ভিতরে দেওয়ার সুবিধার জন্য। এবার দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিভাবে বানাবেন। একটা রুটি নিয়ে ছাঁচের উপরে রেখে দিলাম। এখন রুটির মাঝখানে হালুয়া দিয়ে দিচ্ছি। তারপর ২ সাইড থেকে চাপ দিলে হয়ে যাবে পিঠা। দেখেন কত সুন্দর, খুব সহজে হয়ে গেল পিঠা। বাটি আর ছাঁচটা একই সমান নামাতে আমাকে বাড়তি আটা আর কেটে ফেলে দিতে হচ্ছে না। এবার আমি আরো একটু সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটির মাঝখানে হালুয়া রেখে রুটির ২ মাথা একসাথে ধরে পিঠার ছাঁচের সামনের অংশের সাথে ধরে চাপ দিলে হয়ে যাবে পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার মোট ১৭টা পিঠা হয়েছে। ৭টা পিঠা আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, ওটা পরে ভেজে খাবো। আর এই ১০টা পিঠা এখন ভাজবো। চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিব। পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন কালার হলে পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজে বানিয়ে ফেললাম ভাজা পুলি পিঠা। এটা খেতে খুবই মজা আর এটা ঠান্ডা হওয়ার পরও চিমড়া হয়ে যায় না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।